বয়ানের সাবজেক্ট হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম মুবারক শুনে আজানে এবং ইকামতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এভাবে করে যে আমরা চুমু লাগিয়ে দেই, চোখে লাগিয়ে দেই, চোখে বুছা, চোখে যে লাগিয়ে দেই, এইটা কেন করি আমরা? কে করে না কোটা প্রশ্ন নয়, আমরা কেন করি, এই কেন প্রশ্নের উত্তর। এটাই আজকের খুতবা। আজকের খুতবার বিষয়বস্তু চোখে বুচা, অথবা লিখতে পারেন যে আমল করলে জীবনে কোনো দিন সে অন্ধ হবে না, যে আমল করলে জীবনে কোনো দুরারোগ্য চোখে স্পর্শ করবে না, সেই আমল। এই আমলের উপরে আজকে আলোচনা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই ঘটনাটা যে ওনাকে ভালোবেসে ওনার আনুগত্য স্বীকার যারা করে তারা তো নবীকে ভালোবাসে, ভালোবাসা ছাড়া আনুগত্য স্বীকার করতে পারবে না। এ যারা বলে গোলাম হওয়া যাবে না, এরা নবীকে ভালোবাসে না, যার কারণে এরা গোলাম হতেও পারবে না, এরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেও পারবে না, শুধুমাত্র ধর্মের সুরতে দুনিয়াবিক কিছু ফায়দা লুটাবে, এরা ভালোবাসতে পারবে না। আর ভালোবাসলে হলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করতে হবে, গোলামি ছাড়া সে কখনোই নবীকে মেনে নিতে পারে না, নবীর প্রেম সে পাবে না। আর নবীজির গোলামি করে যখন প্রেম সে পেল না, ততক্ষণ সে আল্লাহ পাকের গোলাম হতে পারবে না, আল্লাহর প্রেম সে পাবে না। তা এখন এখানে প্রশ্ন হলো, আমি এ যুগের কথা বাদ দেই, এ যুগের মানুষ তো উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতের অনেক দাম। এক কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামাউ উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাঈল, বনি ইসরাঈলের নবীগণ আলাইহিমুস সালাম, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের যত মান যত সম্মান, আর আমার উম্মতে মুহাম্মদের হক্কানি আলিমের দাম ঠিক সেই রকম। শুধু পার্থক্য তারা নবুয়ত পেয়েছে, আমার উম্মতের আলেমরা নবুয়ত পাবে না, যেহেতু নবুয়তের দরজা শেষ হয়ে গেছে। তবে নবুয়তের দরজা যদি থাকতো, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রত্যেকজন হক্কানি আলেম ওলিয়া উলিয়া এক একজন নবী হয়ে যেতেন। আল্লাহু আকবার জোরে বলুন। সম্মানের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত আসন দিয়েছেন উম্মতে মুহাম্মদীর, সে পরে আসি, সেটা একটা সাবজেক্টই আসবে, উম্মতে মুহাম্মদীর দাম কত। ওটা আমরা যেহেতু এখন সাবজেক্ট ভিত্তিক আমরা আলোচনা করছি, প্রতি জুমা একটা করে সাবজেক্টের উপর আলোচনা হবে এবং সেটার উপর আমরা ফিনিশিং দেব, এটাই আমাদের সারা পৃথিবী ইন্টারনেটে চলে যাবে ইনশাআল্লাহ। বলেন আসলে আমরা বুঝাটা দেই কেন, এই কথাটুকু বলা। তো বুঝা দেওয়ার মূল কারণ হচ্ছে এইটাই, এই কিতাবগুলিতে ওই কথাটাই তুলে ধরেছে যে হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আমল হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে মুখে চুমু দিয়ে চোখে লাগিয়ে দেওয়া। তাফসীর রুহুল বয়ান 7ম খণ্ড 229 পৃষ্ঠা, হিলিয়াতুল আউলিয়া আবু নাঈম উন্নত মানের নির্ভরযোগ্য কিতাব 4th খণ্ড 42 পৃষ্ঠা। তারপরে আপনার হুজ্জাতুল্লাহি আলাল আলামিন নির্ভরযোগ্য হাদিস শরীফ কোটেশন গ্রন্থ 1ম খণ্ড 85 পৃষ্ঠা। এরকম করে 1 নয় 2 নয়, কমের পক্ষে 40 থেকে 50টি উন্নত মানের কিতাব দিয়ে প্রমাণিত হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম মোবারকে চুমু দিয়েছিলেন সর্বপ্রথম বনি ইসরাইল নয়, সর্বপ্রথম চুমু দিয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, তখন তিনি তার 2 বৃদ্ধাঙ্গুলির কাটাঙ্গুল আছে না, আঙ্গুলের উপরে যে নখটা, নখর, বৃদ্ধাঙ্গুলের নখর, এই কাঠ আঙ্গুল, এটার উপর কাঠের আঙ্গুলের উপর দেখতে পাচ্ছেন এটা আয়নার মতো স্বচ্ছ হয়ে গেছে। আর আয়নার মতো স্বচ্ছ, এর ভিতরে তিনি দেখতে পাচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখনই তিনি দেখে ফেলেছেন, লেখা আছে আরশ আযমের খুঁটিতে সব জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ হাদিস। এই হাদিস থেকে কিন্তু আমরা কলেমা তৈয়বা সেটিং করেছি, যেরকম সুবহানাল্লাহ। এখন এই হাদিস শরীফে তো অনেকে আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত বলে যথেষ্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা দরকার নাই,
নাউজুবিল্লাহ জোরে কোন। আমরা এই হাদিস থেকে নেইনি, হাদিস নিয়েছি এই সই হাদিস হযরতে আদম আলাইহিস সালাম হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন প্রতিটা জায়গায় জান্নাতের প্রতি হুর যে আছে হুরদের চোখের মণিতে, তারপরে বিভিন্ন গাছের পাতায় পাতায়, তুবা বৃক্ষের ডালে শাখায় শাখায় সব জায়গায়তে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা তিনি দেখলেন। দেখার পরে তিনি এবার ওটা যখন আল্লাহ পাকের কুদরতের দিকে মোতাওয়াজ্জহ হলেন, তখন তার বৃদ্ধাঙ্গুলের ভিতরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছেন। যেই মাত্র দেখেছে মুহূর্তের ভিতরে চুমু লাগায়ে চোখে লাগিয়ে দিয়েছেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম, এটা প্রথম আমল। আর এই আমল বাবা আদম আলাইহিস সালাম করেছেন বলেই উনি থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত যুগ যুগান্তরে এই আমলটা চলে এসেছে। এটা হঠাৎ নাজিল হয়নি। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা উম্মতে মুহাম্মদীর ভিতরে নতুন করে চালু করে দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসা মসজিদে নববীতে বসা, হযরতে বেলাল সাইয়্যিদিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন। আজান শুনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর বসেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, বরাবর বসেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দিকে তাকিয়ে আছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ফেললেন। আর সিদ্দিক আকবর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়ে এভাবে করে চুমু দিয়ে হাত এভাবে ধরতে হবে, কারণ এখানে দুটা, একটা হলো বৃদ্ধাঙ্গুলি আর একটা শাহাদত আঙ্গুলি। এই দুইটা মর্যাদা আছে। তো শাহাদত আঙ্গুলি আর বৃদ্ধাঙ্গুলি এরকম এক জায়গায় করে উনি এভাবে চুমু দিয়ে আস্তে করে চোখে লাগিয়ে দিলেন। চোখে লাগিয়ে দেওয়ার পরে যখন আজান শেষ হয়ে গেল, আজানের ভিতরে তো কথা বলা জায়েজ নেই। আপনারা কিন্তু অনেক সময় খেয়াল রাখবেন ভালো করে, এটা যখন আজান হয় আজানের জবাব দেওয়া ওয়াজিব। আজানের সময় কোনো কথা বলা যাবে না, খুব ভালো করে মনে রাখবেন এগুলি। অজুর সময় কথা বলবে না, অজু করতে করতে অনেকে গল্প করেন। অজুর সময় কথা বলা যাবে না, আজানের সময় কথা বলা যাবে না। তারপরে আপনার মসজিদের ভিতরে দুনিয়াবি গল্প করা যাবে না, এগুলি নিষিদ্ধ, এর মনে রাখতে হবে। তো আজানের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলছেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা আজান শেষ হয়ে গেল, ইয়া আবা বকরিন, ও আমার আবু বকর, মা আমিলতা ফিল আজান, আজানের ভিতরে আপনি কি আমল করলেন? বললেন না এটা করেন না, নিষেধ করেননি, কিন্তু বলেছেন কি করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার প্রিয় হাবিবি, ও আমার আল্লাহ পাকের বন্ধু, আমার মনে পড়ে যায় আমার আল্লাহ এত বেশি আপনাকে ভালোবাসা দিয়েছেন, আজানের ভিতরেও আপনাকে ছাড়েন নাই। আজানে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হচ্ছিল, আমার মন থেকে উঠে আসতেছে যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমার সুখের মণি। আমার সুখের মণি মানে চোখের মণি দিয়ে গোটা জগৎ দেখা যায়। আমার হাবিবকে যদি আমি না পাইতাম গো, আমি জগৎ দেখতে পেতাম না। ও দরদি নবী, এই জন্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে প্রথমে আমি চুমু দিয়ে চোখে লাগিয়ে দিয়েছি। দ্বিতীয়বার যখন হয়ে গেল, এবার বললাম কুররাতাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীজি আপনি আমার চোখের মণি। এই বলে আমি চুমু লাগিয়ে দিলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে শুনুন ভাইয়েরা, এই হাদিসটা কিন্তু সকল কিতাবে আছে। ওলামায়ে দেওবন্দি, কওমি, খারেজি, চরমনাই, তবলিগি সকলের ফতোয়ার কিতাব আহসানুল ফতোয়ার প্রথম খণ্ড 179 পৃষ্ঠায় আছে। উনি লিখতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন কথা শুনলেন, এবার আল্লাহর হাবিব বলতেছেন, ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার এ আমলের সাথে পরবর্তীতে যারাই আমল করবে তাদের জন্য কিয়ামতের মহাময়দানেতে ওই সমস্ত কাতারগুলো থেকে তাদের বাছাই করে
বাছাই করে সুপারিশ করে জান্নাতি বানিয়ে দেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে গেল। তাহলে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু আমল আপনি করেন আর না করেন, করলে সাহাবায়ে কেরামের আমলের সাথে মিল থাকলে তারা জান্নাতি। হাদিস তিরমিজি শরীফ 171, আবু দাউদ শরীফ 4580। আপনারা হাদিস শরীফ তো বারবারই শোনেন যে নবীজির সাহাবায়ে কেরামের সাথে যাদের মত মিল থাকবে তারা কি সাহাবায়ে কেরাম থেকে দূরে সরে গেলে তার সে বাতিল ফেরকার আওতাভুক্ত। যত বড় জাদ্রেল মুন্সি হোক, জাদ্রেল মুফতি হোক, আর ডক্টর আশরাফ সিদ্দিক আর ডক্টর আশরাফ সিদ্দিকের 14 গোষ্ঠী হোক, সাহাবায়ে কেরামের মত থেকে যদি সে দূরে চলে যায় তাহলে সে জাহান্নামী, বাতিল 72 ফিরকা। ইটস স্পিকিং অফ আওয়ার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কাজে এখানে কোনো দ্বিমত নেই, আপনি করবেন না করবেন ওটা আপনার বাতিল ফেরকার হক ফেরকার মধ্যে থাকার ব্যাপার। কিন্তু বিরোধিতা যদি করেন, যদি বলেন, যদি নিজের দলের স্বার্থে অন্ধ হয়ে বলেন এটা জায়েজ নেই অথবা বিদআত আমল, তাহলে আমলটা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর আমল, আমলটা আদম আলাইহিস সালামের আমল, আমল হচ্ছে সাহাবায়ে কেরামের আমল। এই আমলকে স্বীকৃতি দিলেন আপনার সমস্ত ওই আপনার কাতার থেকে টেনে নিয়ে, এই টেনে নেওয়ার কথাটা এসেছে হাদিস শরীফে, টেনে নিয়ে আমি তাদেরকে জান্নাতে ঢুকায় দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী থাকার পরে আপনি যদি বিদআত বলেন আর নাজায়েজ বলেন তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিদআতি বলা হচ্ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বিদআতি বলা হচ্ছে। নাউজুবিল্লাহ। তুমি কয় নম্বর মুন্সি, কত বড় দরজার মুন্সি হয়েছো, ইবলিসের চেয়েও বড়। নবীর উপরে মিথ্যা অপবাদ দিবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপর মিথ্যা অপবাদ দিবা, আর ভক্কানি রজ্ঞানি পক্কানি আলেম দাবি করবা না। এই জন্য সাবধান। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি, 1.5 পাতার মুন্সি সারাদিন কয় বেদাত আর শিরক, বেদাত আর শিরক। আরে তুই বেদাতের বুঝবি কি? তুই তো নিজেই তো বেদাতি। কয় পাতা পড়েছিস? যারা পড়েছিল হযরতে রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ 22 মন 23 কিতাবের হাফেজ, রুহানিয়াতের দরজা খোলা, তিনি আমল করেছেন। তিনি সহ যত হক্কানি ওলিয়া উলিয়া, হযরতে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহি আলাই, উনি ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাই সহ সরসিনা, মেদিনীপুর, জৈনপুর যত হক্কানি ওলির দরবার, বিশেষ করে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের দরবার, যত দরবার আছে সব দরবারে এই আমল হয়ে আসতেছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে ইনশাআল্লাহ। কাজেই এর বিরোধিতা করে তুমি কাকে বোঝাতে চাচ্ছ তুমি হক পথে আছো? কষ্ট পাচ্ছেন আপনি? তাহলে এই আমলটা, একে বেদাত শিরক বলা যাবে না। হযরত খিজির আলাইহিস সালামের বাণী এসেছে, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কওল মোবারক তুলে ধরা হয়েছে। যে ব্যক্তি আজানের ভিতরে, ইকামতের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, এটা পড়ে যদি সে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে দরুদ শরীফ পড়ে যদি মুখে এবার চুমু লাগিয়ে দেয়, শাহাদত অঙ্গুলি, দুই শাহাদত অঙ্গুলির দুই পিঠ এই মাঝখানের এই দুটা, এই এটাই লাগবে, আর এদিকে বৃদ্ধাঙ্গুলি দুই কাটাঙ্গুল, এই কাটাঙ্গুল দিয়ে, এটা হলো সুন্নত, আদম আলাইহিস সালামের সুন্নত, বোঝেন ভালো করে। আর এই শাহাদত আঙ্গুলি দিয়ে এই কাটাঙ্গুল অ্যাড করে শাহাদত আঙ্গুলি সহ চুমু দেওয়া হযরতে সিদ্দিক আকবরের সুন্নত। কেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওই হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি শাহাদত অঙ্গুলির দুই পিঠ যখন চোখে লাগিয়ে দিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওই হাদিস শরীফে এসেছে, বলা হচ্ছে খিজির আলাইহিস সালাম বলতেছেন ওই ব্যক্তি জীবনে কোনোদিন অন্ধ হবে না। আল্লাহু আকবার বলেন। একদিকে নবীজির সুপারিশ, আরেকদিকে জীবনে অন্ধ হবে না। আরেকটা দিক হচ্ছে জীবনে তার এই চোখে কোনোদিন দুরারোগ্য ব্যথা বেদনা থাকবে না। পরীক্ষিতভাবে একজন আল্লাহর ওলি বলতেছিলেন, আমি এই আমলটা করতাম, একজন বললে এটা জয়ীফ হাদিস, মানা যাবে না, নাউজুবিল্লাহ কোন। তিনি বললেন আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে রাতের বেলা দেখতেছি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরিফ নিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকাচ্ছেন না। আমি সালাম দিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি অপরাধ করেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে আমলটা করতে ওটা বাদ দিলে কেন? আল্লাহু আকবার, জোরে বলুন। উনি লিখতেছেন যে আমি যখন আমল করতাম, যতদিন আমল করেছি আমার চোখে কোনো দুরারোগ্য ছিল না, কিন্তু যেই মাত্র ছেড়ে দিলাম কয়েকদিনের ভিতরে আমার চোখে ব্যথা শুরু হয়েছে এবং চোখে রোগ এসে গেল। ওই অবস্থায় যখন আমি ঘুমিয়ে গেলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখা দিচ্ছেন, বলতেছেন তুমি আমল ছাড়লে কেন? ওই আমল করতে থাকো, ওটা আমার সিদ্দিক আকবরের আমল, ওটা যদি করো তোমার চোখে কোনো ব্যথা থাকবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথা শুনে আমি আবার নতুন করে আমল শুরু করে দিলাম। আমার ব্যথা বেদনাযুক্ত চোখটা নতুন করে আবার ব্যথা মুক্ত হয়ে গেল। সুবহান। ভাইরা আমার, এই আমলগুলি হচ্ছে, এগুলি নির্ভরযোগ্য দলিল দিয়ে আমল। এগুলির দুশ্মনী যারা করে এরা বাতিল ফেরকার অন্তর্ভুক্ত। অনেক কথা, সারাদিন লেগে যাবে, জুমার দিন আর সময় নেই, আমি বাড়াতে চাচ্ছি না। তবে যেহেতু ইন্টারনেটে যাবে, এই জন্য এই আমলের উপর ভিত্তি করে কতগুলি দলিল আছে, অসংখ্য দলিল, প্রায় 400-র বেশি দলিল আছে। তার মধ্যে কিছু দলিল আমি আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি। 1 নম্বর, সেটা হলো এখানে হিলিয়াতুল আউলিয়া আবু নাইম 4th খণ্ড 42 পৃষ্ঠা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম মোবারক শুনে আজান এবং ইকামতে যে আমরা বুসা দেই, চুমু দিয়ে চোখে লাগিয়ে দেই, এইটা যে দেওয়া আসলেই সিদ্দিক আকবর সাহাবায়ে কেরামদের সুন্নত, আর সাহাবায়ে কেরামের সুন্নত মেনে নেওয়া আমার নবীজির আদেশ। তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন ওয়া তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নত শুধু নয়, আমার সুন্নতের পাশাপাশি আমার খোলাফায়ে রাশেদা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের সুন্নতগুলি তোমরা মারির দাঁত দিয়ে মজবুত করে ধরো। কেন? মারির দাঁত দিয়ে মজবুত করে ধরলে হাজার টানাটানি করলে কেউ ছেড়ে নিতে পারে না। দুনিয়াতে বাতিল 72 ফিরকা আসবে, ওরা কিন্তু তোমাদের কাছ থেকে সত্যিকারে সাহাবায়ে কেরামের সুন্নাহ সম্বলিত আমলগুলি টেনে হেঁচড়ে ছেড়ে নিয়ে তোমাদেরকে বাতিল পথে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য তোমরা সাহাবায়ে কেরামের আমলকে মারির দাঁত দিয়ে মজবুত করে ধরো, দুনিয়ার কোনো বাতিল শক্তি যেন তোমাদের আমল থেকে দূরে সরে দিতে না পারে। জোরে কোন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ, মিরকাত শরীফ, আশাতুল লুমাত, সনদ দারমি, দারকুতনি, কিতাব আল আশহার, প্রায় 50টিরও বেশি হাদিস শরীফের কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য বলবো সাহাবায়ে কেরামের আমল এটা আমরা করতেই থাকবো, কারণ হুজুরের কথা সাহাবায়ে কেরাম আমলের সাথে মিল থাকতে হবে, তাছাড়া আমরা জান্নাতি ফেরকা হতে পারবো না। এখানে পরবর্তী 2 নম্বর, সিরাতে হালবিয়া 1ম খণ্ড 85 পৃষ্ঠা, হুজ্জাতুল্লাহি আলাল আলামিন 1ম খণ্ড 45 পৃষ্ঠা, সিরাত। তারপরে আহসানুল ফতোয়া দেওবন্দীদের কিতাব, এটার 1ম খণ্ড 379 পৃষ্ঠা। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে যে চোখে চুমু দিল সে কখনো অন্ধ হবে না, এই কথা আসছে তাফসীর রুহুল বয়ান 7ম খণ্ড 229 পৃষ্ঠা। তারপরে 5ম হচ্ছে, বৃন্দাঙ্গুলি চুমুন করলে এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদের আগে থাকব এবং তাদেরকে ওদের কাতার থেকে টেনে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দেব। এ কথাটা এসেছে ফতোয়ায়ে শামী 398 পৃষ্ঠা, কানজুল ইবাদ তার 2য় খণ্ড 65 পৃষ্ঠা, ফতোয়ায়ে সুফিয়া 1ম খণ্ড 33 পৃষ্ঠা, কিতাবুল ফিরদাউস মাকাসিদুল হাসানাতেও এসেছে কথা। 13 নম্বর, ফেরদাউস দাইলামি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমল, এ কথা এখানে লেখা হয়েছে। তারপরে 14 নম্বর, মারাকিউল ফালা 137 পৃষ্ঠা, মৌজুআতুল কাবির 108 পৃষ্ঠা। 16 নম্বর, জামিউর রুমুজ কিতাব, এই কিতাবেও আসছে। শরহে কবির এসেছে, শরহে ইলিয়াসে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমল, এই আমল যে ব্যক্তি করবে তার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, এই কথা। এবং সে কোনোদিন অন্ধ হবে না এবং তার চোখে কখনো ব্যথা বেদনা থাকবে না। এটা আসছে মাকাসিদুল হাসানা কিতাবের 9ম খণ্ড 185 পৃষ্ঠা। জোরে বলুন সুবহানাল্লাহ। 21 নম্বর, ফতহুল মুবিন শরহে বুখারী 246 পৃষ্ঠা, রিসালাতু আবি জাইদ 1ম খণ্ড 169 পৃষ্ঠা। তারপরে মনিরুল আইন 1ম খণ্ড 57 পৃষ্ঠা। শায়েখ নুরুদ্দিন খোরাসানি তিনি বলেন যে আমি ওই কথাটা তিনি বলেছিলেন যে আমি চোখে বসা শুরু করলাম, তখন আমার চোখের সব রোগ ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা এসেছে নাহজুস সালামা কিতাব, এখানে 1ম খণ্ড 85 পৃষ্ঠা। 25 নম্বর, ফতোয়া আব্দুল হাই লখনৌবি 1ম খণ্ড 201 পৃষ্ঠা। ফতোয়া দেওবন
দেওবন্দীদের কেতাব ফতোয়ায়ে দেওবন এর দ্বিতীয় খণ্ড 107 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদেরকে টেনে নিয়ে, তাদের থেকে টেনে নিয়ে, তাদের সুফুফ থেকে, তাদের দল থেকে, অর্থাৎ কাতার থেকে টেনে নিয়ে আমি জান্নাতে ঢুকাই দিব। এ কথাটাও এসেছে দারুল উলুম দেওবন্দ ফতোয়ার মধ্যে, দেওবন্দীদের ফতোয়ার কেতাব দ্বিতীয় খণ্ড 107 পৃষ্ঠা। জোরে কোন সুবহানাল্লাহ। কেন তাদের নাম নিচ্ছি? কারণ তারাই ওই মৌলবীগুলো আজকে বলে এটা বেদাত। নিজের কেতাব পড়ে না, মূর্খ, নিজের কেতাব পড়ে না। 26 ফতোয়ায়ে দেওবন্দ এখানে গেল। এরপরে এসেছে 27 সালাতে নকশি কিতাব প্রথম খণ্ড 90 পৃষ্ঠা। তারপরে 28 নম্বর ফতোয়ায়ে সিদ্দিকিয়া, হযরতে সিদ্দিকি আবু বকর সিদ্দিকি আল কুরাইশি মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এই কিতাব ফতোয়ায়ে সিদ্দিকিয়া এখানে। তারপরে ইলমে তাসাউফ সদরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, ওনার লিখিত কিতাব এখানেও এসেছে। তারপরে এখানে আসছে 31 নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার কিতাবের ভিতরে এ কথা এসেছে। 32 আহওয়ালে আনিয়া, এখানেও প্রথম খণ্ড 75 পৃষ্ঠায় এ কথা এসেছে। 33 নম্বর রুহুল বয়ান, তাফসীর রুহুল বয়ান দ্বিতীয় খণ্ড 410 পৃষ্ঠায় এসেছে। রুহুল বয়ান সপ্তম খণ্ড 228 পৃষ্ঠায় এসেছে। রুহুল বয়ান সপ্তম খণ্ড 229 পৃষ্ঠায় এসেছে। সালাতে নজমিতে এসেছে, আহসানুল ফতোয়াতে এসেছে, মুহিত কিতাবে এসেছে, ফতোয়া কুওয়াতুল কুলুব নামক কিতাবের প্রথম খণ্ড 85 পৃষ্ঠায় এসেছে। তারপর তাফসিরে জালালাইন শরীফে এসেছে, তাফসিরে রুহুল বয়ানের 229 পৃষ্ঠায় এসেছে, মাকাসিদুল হাসানাই এসেছে, ফতোয়ায়ে বরকতিয়ার ভিতরে প্রথম খণ্ড 183 পৃষ্ঠার ভিতরে এসেছে। তারপরে ফতোয়ায়ে খাজানাতুর রেওয়ায়াত, খাজানাতুর রেওয়ায়াতের প্রথম খণ্ড 181 পৃষ্ঠায় এসেছে এবং প্রথম খণ্ড 50 পৃষ্ঠায় এসেছে। তারপরে তাফসিরে সিরাজুম মুনির দ্বিতীয় খণ্ড 345 পৃষ্ঠায় এসেছে। তাফসিরে মিফতাহুল ফাল জিনান এখানে প্রথম খণ্ড 20 পৃষ্ঠায় এসেছে। নিয়ামুল ইনতিবা প্রথম খণ্ড 30 পৃষ্ঠায় এসেছে। জাল হক প্রথম খণ্ড 45 পৃষ্ঠায় এসেছে। তরিকুল ইসলাম প্রথম খণ্ড আপনার 33 পৃষ্ঠায় এসেছে। শারহে নেকায়াতে এসেছে। তারপরে মাজমাউল বিহার প্রথম খণ্ড 55 পৃষ্ঠায় এসেছে। তারপরে আল বাইনাত শরীফে এসেছে, আল দৈনিক আল ইহসান শরীফে এসেছে। এরকম সহ 1 নয় 2 নয় প্রায় 400টির বেশি কিতাবে এসেছে যে চোখে বুসা দেওয়া আজান এবং একামতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে চোখে বৃদ্ধাঙ্গুলি শাহাদাতুঙ্গুলি এক জায়গায় করে চোখে বুসা দেওয়া, এটা খাস সুন্নতের অন্তর্ভুক্ত, সুন্নতে সাহাবী, সুন্নতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক আকবর বলেন, যে ব্যক্তি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক মেনে নিল সে ব্যক্তি আমার সাথেই জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন মহান আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যিকারের আমলগুলি বেছে নিয়ে করবার তৌফিক দিন, আমল আকীদা পুষ্ট হওয়ার তৌফিক দিন, হক্কানি আলিম ওলিয়াউলিদের সোহবত নেওয়ার তৌফিক দিন। সমস্ত দুনিয়াতে আল্লাহ পাকের কোরআন সুন্নাহর সত্যিকারের খিলাফত কায়েম করে জান্নাতি হওয়ার, জান্নাতে ফিরকা হয়ে আল্লাহ পাকের জান্নাতুল ফেরদৌসের মেহমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।